আজকের এই ভিডিওটি সাতক্ষীরা জেলার কলরা থানার একটি বিলাসবহুল বাড়ি সম্পর্কে হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এসেছি সেই নামকরা রাজপ্রাসাদ, যেটাকে বলা হতো, সবাই বলতো যে রাজপ্রাসাদ। আসলে ভিডিওটা করা আসলে ওইরকম কোনো উদ্দেশ্য ছিল না। আসলে যাচ্ছিলাম যশোরে, যাওয়ার পথেই আসলে সেই বিখ্যাত রাজপ্রাসাদটি আর কি চোখে পড়লো, যার এখন ধ্বংসের বিভৎস রূপ, যেটা আর কি সেটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য একটু ভিডিও করা। ওই রকম কোনো কিছু উদ্দেশ্য না ভিডিওটা করা জাস্ট আপনাদেরকে পুরো জিনিসটা একটু খুঁটিনাটি জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখুন বন্ধুরা, এই বাড়িতে ছিল নাকি সব কিছুই ছিল। সামনে ছিল ঝর্ণা, চারি সাইডে বিশাল এরিয়া নিয়ে, বিশাল বড় জায়গা নিয়ে তৈরি এই বাংলোটি। কিন্তু সময়ের পরিবর্তনে দেখেন কি অবস্থা। যখন মানুষজন যেত সামনে দিয়ে, যখন সবাই থাকতো, কি আনন্দ ফুর্তি, কত মায়া এই বাসার ভিতরে। কিন্তু কোনো এক কারণবশত এই বাসাটা যখন পুড়িয়ে দেওয়া হয়, তারপর তার অবস্থা দেখেন কি বেহাল অবস্থা। এই বাসার ভিতরে যখন দেখেছি আমি, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কিছু অবশিষ্ট নাই। এমন কোনো কিছু নাই যেটা পড়ে নাই। ভেতরের টাইলসগুলো পুড়ে কুচি কুচি হয়ে গেছে, সব কিছু ভেঙে তছনছ হয়ে গেছে। ভিতরে পরিবেশ এতটাই মর্মাহত, মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। চারি সাইডে শুধু পোড়া আর পোড়া। সিঁড়িগুলার সেই কাঠগুলো এখনও আছে, লাইটিং টাইলস সব কিছু পুড়ে ফেটে চুরমার হয়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গায় শুধু আগুনের ছাপ লেগে আছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই বাংলোটি তার বিভৎস রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।